নামাজ পড়তেছেন। ওগো আমার আল্লাহর ওলির পাগলেরা, হুজুর তাজুল আউলিয়া, আশরাফুল আউলিয়া এবং আল্লাহর ওলিদের পাগল ও দিওয়ানারা, গরিব নওয়াজের মাস্তানা, গাউসে আজমের আপনার দিওয়ানা সরকার আলা হযরতের মাস্তানা, একটু খেয়াল করুন বাবা। হযরত আলাউদ্দিন আলী আহমদ সাবির কালিয়ানি 7 বছর বয়স থেকে তাহাজ্জুদ নামাজের পাবন্দি করেছেন। আর আমাদের তো জীবন যায় তাই পেকে গেল, বয়স হয়ে গেল, চোখে কম দেখি, নামাজ এখন পড়ি না, দাড়ি রাখার কথা বললে রাখতে চাই না। তাহাজ্জুদ নামাজ হলো 7 বছর বয়স থেকে মুমিনের জন্য, মুমিনার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ। আমাদের নবী পাকের জন্য ছিল 6 ওয়াক্ত নামাজ ফরজ। যারা নবীর আশিক হয় তারা তাহাজ্জুদ নামাজ পড়ে রাসূলের মুহাব্বতের পরিচয় দেয়। আব্বাজি আমার 7 বছর বয়সে তাহাজ্জুদ নামাজের পাবন্দি করেছে। আব্বা আমার সেই বছরে ওনার আব্বা জান দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি বড় ব্যথিত হয়ে গেলেন, উনি বড় চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। আব্বা আমার 9 মাসের মতো উনি ঘর থেকে আপনার বার হননি, কারোর সঙ্গে কথা বলেননি। প্রয়োজন মিটিয়ে আবার ঘরে চলে গেছেন। ইনি ছিলেন আলাউদ্দিন আলী আহমদ। সোনামানি 500 টাকা 500 টাকা দিয়েছেন হাজী সুলাইমান সাহেব। বলুন জোরে বলি আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে ইমামে আযম, আশরাফুল আউলিয়া কনফারেন্স। আরো জোরে আশরাফুল আউলিয়া কনফারেন্স জিন্দাবাদ। নারে তাকবীর, শ্রোতা বিন্দু জিন্দাবাদ। জোরে বলি আমিন আমিন। বাবজি আলাউদ্দিন আলী আহমদ সাহেবের কানিয়ারি পৃথিবীর সরজমিনে আপনার কিনা একাকী আব্বা ইন্তেকাল করার পরে বড় বেতাব হয়ে গেলেন। মা জননী একজন আল্লাহর ওলির সঙ্গে পরামর্শ করলেন কি করা যায়। উনি বললেন ঠিক আছে, আপনি যখন চিন্তা করেছেন ভাইয়ের কাছে নিয়ে যাবেন, নিয়ে যান, তাতে কোনো আপত্তি নাই। আব্বাজি আমার সোনা মানিকেরা, ওনা যখন আপনার নিয়ে চললেন মা ভাই জানের কাছে, ভাইয়ের নাম শেখ ফরিদউদ্দিন গঞ্জ শাকার, যিনি নামাজে যাইয়া চিনি পেয়েছিলেন, উনি হলেন এনার আপন মামু। জোরে বলে আপন মামু, আমরা যাকে বলি মামা। এখন চললেন আফগানিস্তানে সোনামানিকের আমার পাটান শহরে চললেন। উনি পাটান শহরে যখন গিয়েছেন, যাওয়ার পরে এই যুবক আমার সোনামানিকের ভাইজানের কাছে সমস্ত ঘটনাগুলো খুলে বললেন। ভাই বড় খুশি, এক এক করে 3 বছর ভাইয়ের কাছে থাকলেন। এমনি করে থাকার পরে ভাইকে ডেকে বলেন, ভাই আমার তো দুনিয়ায় স্বামী নাই, আমি আমার বাড়িতে চললাম। মহিলাদের জন্য স্বামী থাক আর নাই বা থাক, স্বামীর ঘর হলো আপন ঘর। এই জন্য আমি আমার বাড়ি চলে যাব। আমার বেটা আলাউদ্দিন আলী আহমদ খাওয়ায় বড় ভক্তি নাই, খুব খেতে চায় না, খাওয়া দাওয়ায় ভ্রক্ষেপ করে না, শুধু আল্লাহ আল্লাহতে বেশি পাগল হয়ে থাকে। আয় ভাই আমার, আমি চলে যাব। আমার বেটাকে যদি আপনি খাওয়া দাওয়ার দায়িত্ব আপনার কাছে মানুষের মতো মানুষ করার জন্য নিয়ে এসেছি, আমার ছেলে খাওয়া দাওয়ার খেয়াল করে না। সঙ্গে সঙ্গে মামা ডাক দিয়ে বলেন, আলাউদ্দিন আলী আহমদ শোনো বাবা, এখানে এসো। মায়ের সম্মুখে ডেকে ওনাকে লঙ্গর খানার মালিকানা দিয়ে বললেন, বাবা তুমি লঙ্গর খানার খাবার বন্টন করবে। মা বড় খুশি হয়ে গেলেন, যে বেটা খাওয়ার দিকে ভ্রক্ষেপ করে না, তার হাতে যখন খাবার থাকবে সে যখন ইচ্ছা খেতে পারবে। জননী মা ওখান থেকে রওনা দিয়েছেন। 9 বছর বয়সে নিয়ে গেলেন, 3 বছর ওখানে থাকলেন। 12 বছর বয়স আলাউদ্দিন আলী আহমদ হয়ে গেল। এমন সময় মা জননী চলে আসলেন, বললেন 12 বছর পর আমি আসবো। আইনুল আলী 2000 টাকা, পকেট হবে না ফাঁকা। রমজান আলী, আমজাদ আলী 500 টাকা, আব্দুল ওহাব 1100 টাকা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। 6 নম্বরে একটা কলম হবে না আব্বা? একটা কলম 6 নম্বর। কিছু সঙ্গে যাবে না বাবা, কিছু যাবে না, কিন্তু এই হাত দিয়ে আপনি দান করলেন আল্লাহর ঘরে, ওই ঘর আপনার জন্য নাজাতের ওসিলা হবে। কত বুঝতে পারেননি বাবা? আল্লাহর ঘর, মসজিদ, একটি কলম। আমি কলম না দিলে, কলম আমি না দাঁড়িয়ে থাকলে কি আর মসজিদে ছাদ থাকতো?
শহীদুর রহমান 1 বস্তা সিমেন্ট 200 টাকা নগদ আল্লাহ কবুল করেন। আর কেউ আছেন বাবা? কলম 6 নম্বরে একজন, কেউ যদি মনে করেন 3000 5000 দিব দিতে পারেন, অসুবিধা। খুরশিদ আলী 1000 টাকা। আমার মায়েদের দিকে যাচ্ছেন না কেন আপনারা? মায়েরা কিন্তু দিবে। এই আব্বাজি আমার আলাউদ্দিন আলী আহমদ হুজুর এমন সমাতে লঙ্গর খানার দায়িত্ব পেয়ে উনিও খুশি, মাও খুশি। আম্মা চলে আসেন বাড়ি। আব্বাজি আমার উনি ইবাদত করেন, প্রত্যেকদিন ইশরাক নামাজের পর লঙ্গর খানার খাবার বন্টন করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যাই দিন যাই রাত আসে, দিন যাই রাত আসে। কত হাফিজ আলী 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল কাসিম স্ত্রীর নামে 1100 টাকা। আল্লাহ কবুল করেন। 5000 টাকা থেকে 3000 টাকা নগদ, 2000 টাকা বাকি। মাশাআল্লাহ বলে স্ত্রীর নামে বলেছে। স্বামী স্ত্রীকে কত ভালোবাসে। আর এই স্ত্রীর জন্য যদি স্বামী একবার দোয়া করে, পৃথিবীর সরজমিনে লঙ্গরখানা খাবার বন্টন করতেছেন। একদিন ওনার এক বন্ধুকে বলছেন, আয় আমার বন্ধু, আমার অবস্থা এখন এমন হয়ে গেছে, আমাকে আর দুনিয়া ভালো লাগে না, সব সময় আল্লাহতে ফানা হয়ে থাকা আমাকে ভালো লাগে। আব্বাজি আমার সোনা মানিকেরা, আজ থেকে যেন তুমি আমার ঘরে উকি ঝুঁকি মারবে না, কারণ আমার হালাত অন্যরকম। যুবকরা আমার এই কথাকে আলাউদ্দিন আলী আহমদ তার বন্ধুর সঙ্গে বলেছেন। আব্বা আমার তার মামার একটি ছেলে, নাম তার নাঈমউদ্দিন, একদা করলো কি জানেন? ও বাবাজি আমার উকি ঝুঁকি মারতে লেগেছে ওনার হুজরার দিকে। যেই না উকি ঝুঁকি মারতেছে, বমি হতে শুরু হয়ে গেল। বমি হয়ে ওখানে ইন্তেকাল করে গিয়েছে। আব্বাজি আমার এমনি করে নিজের মামার জয়টা নাঈমউদ্দিন দুনিয়া থেকে আপনার কিনা বিদায় নিয়েছে। যুবকরা আমার কিছুদিন চলে গেল। এ বাবাজি আমার মামার একটি ছেলের নাম হলো আজিজউদ্দিন বাবা। এমন সময় তিনি করেছে কি, লঙ্গরখানায় গিয়েছে। যাওয়ার পরে লঙ্গরখানার খাবারগুলো নিয়ে আপনার বন্টন আরম্ভ করে দিয়েছে। মানা করায় বাবাজি শোনেনি বাবা। লঙ্গরখানার খাবার বন্টন হয়ে গেছে। হুজুর আলাউদ্দিন আলী আহমদ আমার ইশরাক নামাজের পরে উনি যখন বাইরে এসেছেন, আসার পরে বলছেন কই ডেকচি আনো। হুজুর খাবার বন্টন হয়ে গেছে। কে করেছে? আজিজউদ্দিন করেছে। বলে খাবার কি কিছু বাকি আছে? বলে বাকি নাই, খাবার বাকি নাই। আর ও রয়ে গেল। এই কথা বলার সাথে সাথে সেও ছটফট করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর আউলিয়ার কথা, আল্লাহর ওলির কথা, আল্লাহর কথা। যুবকরা আমার কেমন জালালি ছিলেন তিনি, যখন দুটি সন্তান ইন্তেকাল করে গেছে। 3 নাম্বার একটি ছেলের নাম ফরিদ বক্স। উনি আপনার করলেন কি, আল্লাহর ওলি আলাউদ্দিন আলী আহমদ হুজুরের হুজরাত দিকে ফিরে পেশাব আরম্ভ করেছিল বাবা। পেশাব করার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির বিয়াদবি করার সঙ্গে সঙ্গে আব্বা ছটফট করে সেও দুনিয়া থেকে ইন্তেকাল করে গেল। তিনটি সন্তান মামার বিদায় নিয়েছে। আল্লাহ পাক নিজেই জানিয়েছে, আমার বন্ধুর সঙ্গে যারা আপনার বিয়াদবি করে, আমি আল্লাহ তাদের সঙ্গে জিহাদ ঘোষণা করে দিলাম। আপন মামার ছেলে যখন দুনিয়ায় বাঁচে না, নূর মোহাম্মদ ছেলে 3টি ইন্তেকাল করে গেলেন। বাবা এই সংবাদ পৌঁছে গেল মায়ের কাছে। মা জননী শুনলেন, বড় ব্যথা পেলেন। এমনি করে আপনার জিনা ব্যথা যখন উনি পেয়ে গেছেন, সংবাদ শুনে উনি চলে এসেছেন। আব্বাজি আমার আসার পরে ভাইয়ের সঙ্গে আলোচনা করে, ভাই আপনার 3টি ছেলে ইন্তেকাল করায় বড় দুঃখিত, আমাকে খবর দিলেন। এই যুবক আমার সোনা মানিক। মা জননী তার বেটা আলাউদ্দিনকে দেখার জন্য গিয়েছে বাবা। 12 আর 12 24 বছরের যুবক, বিবাহ দেওয়ার মতো হয়েছে নাকি জওয়ান বিয়ে দিতে। সুলেমান আলী নিজের ছেলের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আর কে? আব্দুল কুদ্দুস वास्ते, मुश्किल हल कर शे मुश्किल कुशा के वास्ते, करबला এর শহীদ কারবালা के वास्ते আল্লাহ যারা যে নিয়তে দান করেছেন সকলে দান কবুল করুন। কবরবাসীদেরকে জান্নাতি বানিয়ে দিন, সকলকে কবর হাজি বানিয়ে দিন। আমিন সাম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे हैदरी, नारे हैदरी। गौस का दामन, गौस का दामन, हुजूर अशरफुल औलिया का दामन, हुजूर ताजुल औलिया का दामन, हुजूर ताजुल औलिया का दामन। नारे तकबीर, नारे रिसालत, हुजूर ताजुल औलिया, हुजूर ताजुल औलिया। नारे तकबीर, नारे रिसालत, नारे तकबीर, नारे रिसालत, हुजूर ताजुल। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, रसूल अल्लाह, नारे हैदरी, अली, पीर का दामन, नहीं छोड़ेंगे, हुजूर अशरफुल औलिया का दामन, नहीं छोड़ेंगे, हुजूर ताजुल औलिया का दामन। नहीं छोड़ेंगे। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत। या रसूल अल्लाह। जिनाরা পিছনে আছেন একটু আগে চলে আসেন, খুব তাড়াতাড়ি করে আগে আসে, শুনুন আজকে আল্লাহুম্মা সাল্লি আলা सैयदना मौलाना मोहम्मद ওয়ালা আলি। सैयदना मौलाना मोहम्मद আর একবার জোরে বলুন আল্লাহুম্মা। सल्ले अला सैयदना मौलाना मोहम्मद वाला आले सैयदना। আপনারা বসবেন না, দাঁড়িয়ে না থেকে দয়া করে বসুন।